পঞ্চম শ্রেণী ইংলিশ। তো আজকে আমরা সমাধান করব এই যে ইউনিট 10 এই কবিতাটি, ঠিক আছে। এটার পৃষ্ঠা নাম্বার হচ্ছে 52। আজকে আমরা সমাধান করব 52 পৃষ্ঠা এবং 53 পৃষ্ঠা। এই যে দেখো 53 পৃষ্ঠা আমাদের। তো আজকে আমরা এই 52 এবং 53 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে অটোমেটিক তোমাদের ফোনে ভিডিওগুলো পৌঁছে যাবে। তো দেখো এখানে কি লেখা আছে, পোম দ্য সুইং, দোলনা। তারপরে এখানে 1.1 এ আমাদের কি লেখা আছে, লিসেন টু দ্য পোম, কবিতাটি শুনো। দেন রিড ইট অ্যালাউড, তারপরে উচ্চস্বরে পড়ো। তারপর দেখো এখানে কি আছে, দ্য সুইং, দোলনা। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, এখানে লেখা আছে রবার্ট লুইস স্টিভেনসন। এই যে রবার্ট লুইস স্টিভেনসন, এর বাংলা অর্থ হচ্ছে রবার্ট লুইস স্টিভেনসন। তারপর আছে হাউ ডু ইউ লাইক টু গো আপ ইন এ সুইং, দোলনায় দোল খেতে কতই না সুখ। তারপরে আছে আপ ইন দ্য এয়ার সো ব্লু, ওপরে উঠে দেখা নীল আকাশের মুখ। তারপরে আছে দেখো এখানে আছে আই ডু থিঙ্ক ইট দ্য প্লেজেন্টেস্ট থিং, এর মানে হচ্ছে সত্যি বলি এর চেয়ে মধুর কাজ। তারপরে দেখো এখানে আছে এভার এ চাইল্ড ক্যান ডু, শিশুর জীবনে আর নেই আজ। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, আপ ইন দ্য এয়ার অ্যান্ড ওভার দ্য ওয়েল, উঁচুতে উঠি দেয়ালের পার। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, টিল আই ক্যান সি সো ওয়াইড, ওই দূর মাঠ দেখি অসীম অপার। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, রিভার অ্যান্ড ট্রিজ অ্যান্ড ক্যান্টল অ্যান্ড অল, এখানে বলেছে নদী নালা গাছপালা গবাদিরা রবে। তারপর দেখো এখানে আছে ওভার দ্য কান্ট্রি সাইড, পল্লী গ্রামের শোভা নয়ন জুড়াবে। তারপর দেখো এখানে আমাদের কি লেখা আছে, টিল আই লুক ডাউন অন দ্য গার্ডেন গ্রিন, নিচে তাকিয়ে দেখি বাগান সবুজ। তারপর আছে ডাউন অন দ্য রুফ সো ব্রাউন, বাদামি ছাদের শোভা কোমল ও মধুর। তারপর আছে আপ ইন দ্য এয়ার আই গো ফ্লাইং এগেইন, ফের উঠি দোলনায় হাওয়ার সাথে। আপ ইন দ্য এয়ার অ্যান্ড ডাউন, উঠি আর নামি আনন্দের স্রোতে। তো এই ছিল কিন্তু আমাদের পুরো কবিতাটি, ঠিক আছে। আমাদের হচ্ছে 52 পৃষ্ঠা কমপ্লিট। এখন আমরা চলে যাব 53 পৃষ্ঠার সমাধানে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পরবর্তী পৃষ্ঠার 53তে চলে এসেছি। এটাও ইউনিট 10, ঠিক আছে। পোম দ্য সুইং, দোলনা। তারপর দেখো 2.1 এ কি লেখা আছে, রিড দ্য পোম এগেইন। তো এখানে আমাদের বলেছে কবিতাটি আবার পড়ো। নাও ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন্স, এখানে বলেছে এখন জোড়ায় আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও। তো প্রথমে আমাদের এইখান পর্যন্ত কবিতাটি পড়তে বলেছে, মানে আগের পৃষ্ঠায় আমরা যে কবিতাটি পড়েছি সেটা আবার পড়তে বলেছে, এবং তারপরে এইখান থেকে এই পর্যন্ত যেটা বলেছে সেটা হচ্ছে এই প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। তো চলো আমরা এই প্রশ্নগুলো পড়ি। দেখো এখানে আমাদের লিখেছে হোয়াট ইজ দ্য পোম অ্যাবাউট, কবিতাটি কি সম্পর্কিত। তো কবিতাটি কি সম্পর্কিত, চলো আমরা এটা উত্তর দেখে নিই। এই যে দেখো উত্তরটি, এই যে দ্য পোম ইজ অ্যাবাউট চাইল্ড এনজয়িং সুইং হাই ইন দ্য এয়ার অ্যান্ড সিইং বিউটিফুল থিংস অ্যারাউন্ড, এই কবিতাটি একটি শিশুর দোলনায় দুলে উচ্চ আকাশে উঠে চারপাশে সৌন্দর্য
উপভোগ করা নিয়ে। তাহলে আমাদের 1 নম্বরে উত্তর হবে কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত। তো আমরা 1 নাম্বার উত্তর পেলাম। এখন আমরা 2 নম্বরে চলে যাব। বি নম্বরে বলেছে হোয়াট ডাজ দ্য স্পিকার সি হোয়েন দ্য সুইং গোস আপ। তো এটার বাংলা অর্থ হচ্ছে যখন দোলনা উপরে ওঠে তখন বক্তা কি দেখে। তো যখন দোলনা উপরে ওঠে তখন বক্তা কি দেখে, চলো আমরা এটার উত্তর দেখে নিই। তো এই যে দেখো হচ্ছে আমাদের বি নাম্বারের উত্তর। এখানে আছে দ্য স্পিকার সি রিভার্স ট্রিজ ক্যাটল গার্ডেন্স অ্যান্ড হাউস অল ওভার দ্য কান্ট্রি সাইড। তো এর বাংলা অর্থ হচ্ছে বক্তা নদী, গাছ, গরু, বাগান ও ঘরবাড়ি দেখে যা গ্রাম বাংলা চারপাশে ছড়িয়ে আছে। তো আমাদের বি নাম্বার উত্তর হবে এইখান থেকে এই পর্যন্ত। এখন দেখো সি নাম্বার আছে হাউ ডাজ দ্য স্পিকার ফিল হুইল সুইঙ্গিং। তো সি নাম্বারে বাংলা অর্থ হচ্ছে দোল খাওয়ার সময় বক্তা কেমন অনুভব করে। তো দোল খাওয়ার সময় বক্তা কেমন অনুভব করে, চলো আমরা এটার উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের সি নাম্বার, হ্যাঁ সি নাম্বার উত্তর এই যে দ্য স্পিকার ফিলস ভেরি হ্যাপি অ্যান্ড excited he thinks it is the most pleasant things a child can do. বক্তার খুব আনন্দ ও উচ্ছ্বাস লাগে, সে মনে করে এটা একটি শিশুর করার সবচেয়ে মজার কাজ। তো আমাদের সি নাম্বার উত্তর কি হবে, দেখো এই যে এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এখন দেখো আমাদের ডি নাম্বার প্রশ্নে কি বলেছে, ডু ইউ হ্যাভ এ সুইং অ্যাট স্কুল অর হোম, হোয়াট ডু ইউ সি ফ্রম ইট। তো এইখান থেকে এই পর্যন্ত যে হোম পর্যন্ত বলেছে, এটার অর্থ হচ্ছে তোমার বাড়িতে অথবা স্কুলে কি একটি দোলনা আছে। তারপরে হোয়াট ডু ইউ সি ফ্রম ইট, তুমি এটি থেকে কি দেখো। তো চলো আমরা ডি নাম্বার প্রশ্নের উত্তরটা দেখে নেই। এই যে দেখো ডি নাম্বারের উত্তর, ইয়েস আই হ্যাভ অন অ্যাট হোম। এর বাংলা অর্থ হচ্ছে দেখো হ্যাঁ আমাদের বাড়িতে একটি দোলনা আছে। তারপরে দেখো হোয়েন আই সুইং, আমি দোল খেলে আকাশ, এই যে আই সি দ্য স্কাই ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স ইন আওয়ার গার্ডেন, এই যে গাছ ও বাগানের ফুলগুলো দেখি। তো এই ছিল কিন্তু আমাদের হচ্ছে ডি নাম্বার উত্তর এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তো দেখো আমাদের 2.1 কমপ্লিট। এখন আমরা চলে যাব 2.2-তে। 2.2-তে দেখো কি লেখা আছে এখানে আছে রাইট ডাউন দ্য রাইমিং ওয়ার্ডস ফ্রম দ্য পোম। কবিতাটি থেকে অন্তমিল শব্দগুলো লেখো। মানে আমরা আগের পৃষ্ঠায় যে কবিতাটি পড়েছি ওইখান থেকে কি অন্তমিল, মানে এই পাশেও যেটা হবে ওই পাশেও অর্থ একই, অন্তমিল শব্দটি আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো চলো আমরা অন্তমিল শব্দটি উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে দেখো সুইং অ্যান্ড থিংস, ব্লু অ্যান্ড ডু, ওয়েল অ্যান্ড অল, হোয়াইট অ্যান্ড কান্ট্রিসাইড, তারপর হচ্ছে গ্রিন অ্যান্ড এগেইন, ব্রাউন অ্যান্ড ডাউন। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে। তারপর দেখো আমাদের এটার পরে এখন চলে যাব 3.1-এ। এখানে আছে ইন পেয়ার্স শেয়ার ইউর এক্সপিরিয়েন্স হোয়েন ইউ সুইং। এখানে বলেছে যুগলভাবে তোমার দোল খাওয়ার অভিজ্ঞতা ভাগ করো, ড্র এ পিকচার অফ ইউর সুইং এক্সপিরিয়েন্স। তোমার দোল খাওয়ার অভিজ্ঞতার একটি ছবি আঁকো, মানে তুমি যে দোল খাচ্ছ সেরকম একটা ছবি আমরা এর মধ্যে আঁকবো। তো আমাদের এইগুলোর উত্তর 2.2 এর উত্তর কমপ্লিট। এখন চলে যাব 3.1-এ। 3.1-এ লেখা আছে ইন পেয়ার্স শেয়ার ইউর এক্সপিরিয়েন্স হোয়েন ইউ সুইং। যুগলভাবে তোমার দোল খাওয়ার অভিজ্ঞতা ভাগ করো, ড্র এ পিকচার অফ ইউর সুইং এক্সপিরিয়েন্স। তোমার দোল খাওয়ার অভিজ্ঞতার একটি ছবি আঁকো, মানে এর মধ্যে একটা দোল খাওয়ার ছবি আঁকতে হবে। তো চলো দোল খাওয়ার একটা ছবি আমরা দেখাই।
এই হচ্ছে আমাদের দোল খাওয়ার ছবি, এরকম একটা ছবি তোমরা এর মধ্যে আঁকবা। আর হচ্ছে তুমি কিভাবে দোল খাচ্ছ সেই বিষয়ে 2-3 লাইন লিখতে বলেছে। তো চলো তোমরা চাইলে আমি তোমাদের সেটা দেখাই দিই। এটা অতটা ইম্পর্টেন্ট না, মানে দোল খাচ্ছ তুমি কিভাবে সেটা ইংলিশে লিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা দেখাই। এই দেখো উত্তর, এই যে রিনা রাফি, মানে রিনা বলতেছে এই যে হ্যালো রাফি, ডু ইউ লাইক সুইং, এই যে তুমি কি দোল খেতে ভালোবাসো? তারপরে রাফি বলতেছে ইয়েস আই লাভ ইট ভেরি মাচ, আই ফিল লাইক আই এম ফ্লাইং ইন দ্য এয়ার, এই যে হ্যাঁ আমি খুব পছন্দ করি দোল খেতে, দোল খেলে মনে হয় আমি আকাশে উড়ছি। তো এরকম একটা কথোপকথন। এই যে দেখো এখানে বাংলা অর্থ সব দেওয়া আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত তোমরা এটা পড়ে নিও, ঠিক আছে? তারপর দেখো রিনা বলতেছে হোয়ার ডু ইউ সুইং, অ্যাট স্কুল অর অ্যাট হোম, তুমি কোথায় দোল খাও, স্কুলে নাকি বাড়িতে? এখন রাফি উত্তর দিচ্ছে আই সুইং ইন আওয়ার স্কুল গার্ডেন ড্রয়িং টিফিন টাইম, আমি টিফিন টাইমে আমাদের স্কুলের বাগানে দোল খাই। তারপর দেখো এখানে রিনা বলতেছে হোয়াট ডু ইউ ফ্রম দ্য সুইং, দোল থেকে তুমি কি দেখো? এখন রাফি বলতেছে আই ক্যান সি ট্রিজ ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য ব্লু স্কাই অ্যাবভ, আমি গাছ ফুল আর উপরের নীল আকাশ দেখি। এখন রিনা বলতেছে হাউ ডু ইউ ফিল হোয়েন ইউ সুইং হাই, তুমি যখন উঁচুতে দোল খাও তখন কেমন লাগে? এখন রাফি উত্তর দিচ্ছে আই ফিল হ্যাপি অ্যান্ড ফ্রি লাইক এ বার্ড, আমি পাখির মতো আনন্দিত ও মুক্ত অনুভব করি। রিনা বলতেছে দ্যাটস লাভলি, লেটস গো অ্যান্ড সুইং টুগেদার, দারুণ, চলো আমরা একসাথে দোল খাই। রাফি বলতেছে শিওর, লেটস গো, শিওর, নিশ্চয়ই, চলো যাই। তো এই হচ্ছে আমাদের দোল খাওয়ার অভিজ্ঞতা, ঠিক আছে? আমরা দুইজন কথোপকথন করতেছি, এটাই হবে উত্তর, ঠিক আছে? এটা লিখলেও হবে, না লিখলেও হবে, লেখার কোনো প্রয়োজন নয়, জাস্ট একটা কথোপকথন বলেছে, আমরা সেটাই উত্তর দেখাইছি। তো আমাদের দোল খাওয়ার অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম এবং ছবিটাও এঁকে দেখালাম। এখন চলে যাব 4.1। এখন 4.1-এ আমাদের এখানে কী লেখা আছে, শো দ্য পিকচার অ্যান্ড শেয়ার ইওর এক্সপিরিয়েন্স ইন ইওর ক্লাস। তো এর বাংলা অর্থ হচ্ছে ছবিটি দেখাও এবং তোমার অভিজ্ঞতা তোমার শ্রেণীতে ভাগ করো, মানে দোল খাওয়ার ছবিটি তোমরা হচ্ছে দেখাবা শ্রেণীতে, আর এর অভিজ্ঞতা হচ্ছে শ্রেণীতে মানে শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করবা যে কীভাবে দোল খাও। তো এই ছিল কিন্তু আজকের মতন আমাদের সমাধান 53 পৃষ্ঠার। তো পরবর্তীতে হচ্ছে 54 পৃষ্ঠার ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।